নমস্কার বন্ধুরা, পাইসিবেরিকে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা নিরামিষ রেসিপি নিয়ে। একদম পেঁয়াজ রসুন ছাড়া রেস্টুরেন্ট স্টাইলে পনিরের রেসিপি। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে আমি নিরামিষ পনির রেসিপি কীভাবে তৈরি করি আর কি কি উপকরণ দেবো অবশ্যই বলে দেবো। আপনারা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। যে বন্ধু এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অনেক দিন পরে আসলাম, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে নিরামিষ গ্রেভি পনির আমি কিভাবে তৈরি করি। এই দেখুন, পনির নিয়ে নিয়েছি, পনিরগুলো সুন্দর করে পিচ পিচ করে নিয়েছি। এইবার পনিরগুলো তো কাটা হয়ে গেছে, একটা কড়াই বসে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ আর কাজু বাদাম ফ্রাই করে নিচ্ছি। ভাজা ভাজা করার পরে উঠিয়ে নিব। উঠানো হয়ে গেছে, এবার তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে সামান্য লবণ দেব, লবণ দিয়ে পনিরটা ভাজবো। আর যদি মনে করেন আপনারা পনিরটা একটু কালারফুল করবেন, এই তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেবেন, তাহলে পনিরের কালার চলে আসবে। তা আমি দিয়েছি। এবার পনিরটা সুন্দর করে ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার উষ্ণ গরম জলের মধ্যে আমি পনিরটা দিয়ে দেব, সব তুলে নেব। এই দেখুন, উষ্ণ গরম জলের মধ্যেই আমি তুলে নেব। পনিরগুলো জলের মধ্যে রেখে দিয়েছি। আর এই কড়াইয়ের মধ্যে তেলটা একটু উঠিয়ে রেখেছিলাম। এবার অল্প পরিমাণে মৌরি দিয়ে দিচ্ছি। আর দেব সামান্য গোটা জিরা, গোটা জিরাটা দিয়ে দেব। এইবার দেব শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দুটো, আর আদা কুচু কুচু করে রেখেছিলাম দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচু দিয়ে দিয়েছি। ঝালটা আপনাদের স্বাদ হিসাবেই দেবেন। এবার মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। এবার এই তেলের মধ্যে সিলে জিরা, গোটা জিরা বেটে রেখেছিলাম, আপনারা গুঁড়ো মশলাও দিতে পারেন। আর একটু ধনিয়া, গোটা ধনিয়া বাটা দিয়ে দিয়েছি, সিলে বাটা। আপনারা মিক্সারও করতে পারেন বা গুঁড়োও দিতে পারেন। তো এবার মশলাটা আবারও ভাজা ভাজা করে নেব একটু। এবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার বড় সাইজের একটা টমেটো মিক্সারে পিষে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। আর আপনারা টক দইও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি টক দইটা দিইনি। আপনারা যদি একটু গ্রেভি বেশি চান আপনারা অবশ্যই টক দইটা দেবেন, আরও টেস্টটাও হবে। কিন্তু আমি আজকে টক দই দিইনি। আগের ভিডিওতে যে আমি নিরামিষ পনিরের রেসিপি করেছি টক দই ব্যবহার করেছি, এটা টক দই ছাড়াই করছি। তার পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কালারের জন্য, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর চিনিটা দিলে কালারটাও সুন্দর হয়, আবার যে কোনো রেসিপিতে টেস্টটাও বাড়িয়ে তোলে। সমস্ত মশলা দিয়ে আমি আবারও সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করতে হবে এই টাইমে। আর কাজু, এলাচ, লবঙ্গ, গোলমরিচ যে আমি ভেজে রেখেছিলাম, মশলাটা বেটে নিয়েছি। আপনারা মিক্সারে শুকনো করেও পিষে নিতে পারেন, আমি সিলে বেটেছি এগুলো। এই মশলাটা দিয়েও এইবার ভালো করে এবার নাড়ি চাড়িয়ে নেবো। এই টাইমটায় টক দইটা ব্যবহার করবেন। আর টক দই ব্যবহারের সময় আপনারা অবশ্যই গ্যাসটা লোতে করে টক দইটা দেবেন, ফেটে যাওয়ার ভয় থাকে এর জন্য। তা এবার গ্রেভিটা আবারও হতে দেবো কিছুক্ষণ। দেখে বুঝতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমার যে পনিরগুলো আমি জল থেকে উঠিয়ে নিয়েছি, পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে আলতো হাতে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার সামান্য জল ব্যবহার করব, গ্রেভি রাখবো। জল দিয়ে দিলাম, জল দিয়ে আবারও একটু হতে দেবো 4 থেকে 5 মিনিট। এই দেখুন অনেকটাই হয়ে এসেছে। এবার উপর দিয়ে ধনিয়া পাতাটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে পেঁয়াজ রসুন ছাড়াই নিরামিষ গ্রেভি পনির রেস্টুরেন্ট স্টাইলের। চলুন, এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারা ভাত, রুটি, পরোটার সঙ্গে খাবেন, দারুণ লাগবে। আর যদি আমার নিরামিষ পনিরের রেসিপি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর পাশে থেকে যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ।